আপনি আমাদেরকে বলছেন ভাই আপনারা গণতন্ত্রের বিরোধিতা করেন, তাহলে খেলাফতের একটা সিস্টেম দিয়ে যান। আরে খেলাফতের আমি কি সিস্টেম দিব? আল্লাহ রাসূলের সিস্টেম তো তোমাদের সবার চোখের সামনে, তোমরা সবাই জানো। এমন কোনো মানুষ আছে যে আল্লাহ রাসূলের এই সিস্টেমটাকে জানে না খেলাফতের? এমন কোনো মানুষ আছে যে সাহাবায়ে কেরামগণের সিস্টেম জানে না? সাহাবায়ে কেরামগণ যখন যে দেশে গেছেন, যে এলাকায় গেছেন, তারা দেশ জয় করার জন্য যাননি, শিখাতে চেয়েছেন মানুষকে। যদি শাসক অনুমতি না দিয়েছে তখন তারা ওই এলাকায় যুদ্ধ করেছে, তারপরে মসজিদ নির্মাণ করে ওই মসজিদে পড়াশোনার ব্যবস্থা করেছে। মাকসাদ একটাই। এবং খেলাফত কোন মানে ইসলামী ব্যবস্থা, নিয়ম কানুন কোনো শাসক প্রতিষ্ঠা করেনি। একটা মসজিদ একটা দেশে খেলাফত প্রতিষ্ঠা করেছে, একটা মক্তব, একটা মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠান একটা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করেছে। এই কথা কিয়ামত পর্যন্ত মিথ্যা থাকবে, এই কথা কিয়ামত পর্যন্ত ডাহা মিথ্যা থাকবে যে আগে ক্ষমতা নিয়ে তারপরে খেলাফত কায়েম করতে হবে। বরং এই উসুলেই ফিরে আসতে হবে, ওই জায়গাতেই ফিরে আসতে হবে যেই জায়গা থেকে আল্লাহর রাসূল শুরু করেছেন, তার সাহাবায়ে কেরামগণ শুরু করেছেন। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাচ্ছি, আমরা মক্তব এমনি এমনি শুরু করিনি। মক্তব আমাদের ব্যবসা নয়। মক্তবে নিজের টাকা খরচ করে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে যাই, মক্তব চালু আছে কিনা সেটা দেখার জন্য। কয়েকদিন আগে যে সমস্ত গরিব এলাকায় আমাদের টাকায় মক্তব পরিচালিত হয়, ওই মসজিদের বাচ্চাদেরকে কম্বল দেওয়ার জন্য নিজে গেছি। আপনি কি মনে করেন এমনি এমনি গেছি? যখন এই পৃথিবীর অবস্থা দেখে আমরা অবগত হয়েছি, তখন আমরা আবার এই মসজিদে ফিরে এসেছি যে এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি খেলাফত প্রতিষ্ঠার জন্য। জেনে রাখেন, ইনশাআল্লাহ এই দেশের এক একটা মক্তব, এই দেশের এক একটা মসজিদের মক্তব, এই দেশের খেলাফতের এক একটা স্তম্ভ হবে ইনশাআল্লাহ। এই দেশের এক একটা মক্তব থেকে, এই দেশের এক একটা মসজিদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এই দেশের আনাচে কানাচে, এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং এই দাওয়াত এবং এই শিক্ষা ব্যবস্থা যেভাবে আল্লাহর রাসূলকে একটা খেলাফত প্রতিষ্ঠায় নিয়ে এসেছিল, যেইভাবে মুসলমানদেরকে অর্ধ পৃথিবীর শাসক করে দিয়েছিল, ইনশাআল্লাহ এই মক্তব একদিন, এই মসজিদগুলি একদিন এই দেশে, এই পৃথিবীতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সময়ের বিষয়। আগামীকালকে আজকে রাস্তায় নেমে গেলাম, পরের দিন খেলাফত কায়েম হয়ে যাবে। যে রাস্তায় নেমেছে ওরই তো দাড়ি নাই, বেকুব। যখনই বলা হচ্ছে, বলেছি যে যেভাবে গণতন্ত্রের গণসংযোগ চলছে, ওইভাবে যদি খেলাফতের গণসংযোগ চলতো তাহলে আজকে ইতিহাস অন্যরকম হতো। তখন সবাই কমেন্ট করে, তাহলে আপনারা নামেন তাহলে আমরাও নামি, মানে রাস্তায় নেমে গেলেই পরের দিন খেলাফত হয়ে যাবে। তো তুমি তো জানোই না খেলাফত কি, তুমি তো জানোই না শিক্ষার সিস্টেম কি। যদি আমাদের সামনে নামতে চাও, আমাদের সাথে খেলাফত প্রতিষ্ঠার জন্য কেউ নামতে চায়, তাহলে আমি তাকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনার বাড়ির পাশের যে মসজিদটা আছে, ওই মসজিদটায় আগে আপনি 5 ওয়াক্ত সালাতে আসেন। ওই মসজিদটায় আগে আপনি আল্লাহ রাসূলের প্রথম প্রতিষ্ঠান, আল্লাহর রাসূলের খেলাফতের প্রথম প্রতিষ্ঠান, সাহাবায়ে কেরামগণের খেলাফত প্রতিষ্ঠার প্রথম প্রতিষ্ঠান মক্তবকে চালু করেন। তারপরে আমাকে এসে বলিয়েন যে ভাই আপনারা নামছেন না, আমি নামছি। নামেন আগে, ওইটাই তো জায়গা, ওইটাই প্রথম ধাপ, ওটাই প্রথম স্টেপ, ওটা দিয়েই শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শয়তানের ফাঁদ বড় শক্তিশালী, কিন্তু রাব্বুল আলামিন বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান যত বড় চক্রান্ত করুক না কেন, শয়তানের চক্রান্ত দুর্বল। আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব যে আপনার পাড়ার মসজিদে সব
সবচেয়ে ভালো শিক্ষকটা নিয়োগ করবেন আপনার সন্তানের জন্য ইনশাল্লাহ। করবেন তো? করবেন না নাকি? ব্যাপারটা কি? না শয়তানের অনুসারী সব করবেন ইনশাল্লাহ? ব্রাকে পাঠিয়েছেন মানে আপনি শয়তানের দাসত্ব করেন। আপনি নিজেকে যত বড় মুসলমান দাবি করেন না কেন, আপনি যত বড় আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি করেন না কেন, আমি স্পষ্ট ভাষায় বলে গেলাম যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন না, আপনার ভালোবাসা শুধু মুখে আছে, বাস্তবে নাই। আর আপনার মসজিদের সভাপতিটা ভালো ইমামকে কোনোদিন ওই মসজিদে রাখতে দেয় না। এলাকার মানুষ ওই মসজিদে ভালো খতিবকে, ভালো শিক্ষককে রাখতে পারে না, অথচ প্রাইমারিতে যান, ব্রাকে যান, কলেজে যান, এক একটা শিক্ষকের বেতন 15, 20, 30 হাজার টাকা। আর আপনার মসজিদের শিক্ষকের বেতন 2, 2.5, 5, 7 হাজার সর্বোচ্চ। আর ভালো মসজিদ হলে 10 হাজার। ওই মসজিদটা কার? রব্বুল আলামিনের। ওই মসজিদের চাষাবাদের দায়িত্ব কার উপরে আছে? অত্র এলাকার মানুষের উপর আছে, ওই সমাজের মানুষের উপর আছে, ওই মসজিদের সভাপতির উপর আছে। তার মানে আপনার সন্তান যদি ওই মসজিদকে ছেড়ে দিয়ে, আপনি যদি ওই মসজিদের আবাদ ছেড়ে দিয়ে, আপনি যদি বেশি টাকা দিয়ে আপনার সন্তানটাকে প্রাইমারি আর ব্রাকে পড়ান, তাহলে আপনি রব্বুল আলামিনের ইবাদত করছেন না, আপনি এখন শয়তানের ইবাদতে লিপ্ত আছেন। আপনারা তো মনে করছেন আমি ভালো, সবই ভালো চলছে, কিন্তু শয়তান কিভাবে ফাঁদ পেতে রেখেছে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, যেই দিকে তাকাবেন ওই দিকেই শয়তানের ফাঁদ, যেই দিকে ঘুরবেন সেই দিকেই শয়তান ফাঁদ পেতে রেখেছে। আপনাকে হুজুরের কথা বললাম যে হুজুর শয়তানের ফাঁদে পড়ে আছে। আমি আপনাকে বললাম যে শুধু হুজুর নয়, এলাকায় যত মানুষ আছে, এলাকায় যত মানুষ আছে সবার উপরে শয়তান কর্তৃত্ব করছে। শয়তান যদি আপনাদের উপর কর্তৃত্ব না করত, শয়তানের দাসত্ব যদি আপনি না করতেন, তাহলে আপনার পাড়ার মসজিদে, আপনার এলাকার মসজিদের ইমামের বেতন সবচেয়ে বেশি হতো। আপনার মসজিদের সভাপতি যদি শয়তানের দাসত্ব না করত, আপনার মসজিদের কমিটি যদি শয়তানের অনুসারী না হতো, আপনার এলাকার মানুষ যদি শয়তানের তাবেদারি না করত, তাহলে ওই এলাকায় সবচেয়ে ভালো শিক্ষক, সবচেয়ে যোগ্য শিক্ষকটা মসজিদে থাকতো। পুরো সিস্টেমকে উল্টিয়ে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় শয়তানকে সেট করে দেওয়া হয়েছে। ওই যে সেকুলারিজমের উপর লম্বা আলোচনা আছে, আপনারা একবার শুনে দেখিয়েন, আমার আছে, আব্দুল্লাহ ভাইয়ের আছে, কিভাবে শয়তান ফাঁদ পেতে রেখেছে। আপনারা তো বিশ্বাস করতে চান না যে আপনার সাথে ফেরেশতা আছে। আমি বলার পরেও এখনো আপনি পাবেন কেউ না কেউ বাজারে দাঁড়িয়ে আছে, বলার পরেও, কেননা ও বিশ্বাস করে না যে বাস্তবে এই জায়গায় ফেরেশতা আছে। কি দিয়ে আপনাকে বিশ্বাস করাই? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 300 জন আর কাফের মুশরিকরা 1000। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 700 জন আর কাফের মুশরিকরা 3000। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মদিনার ভিতরে আবদ্ধ ঘিরে রেখেছে। কারা ঘিরে রেখেছে? পুরো আরববাসী মুশরিকরা একত্রিত হয়েছে যে মুহাম্মাদের নামকে মিটিয়ে দিতে হবে। প্রায় 10,000 সশস্ত্র সৈন্য মদিনাকে ঘেরাও করে আছে। শুধু মদিনা ঘেরাও করে নাই, মদিনার ভিতরে প্রায় 300 বা ততোধিক ইহুদি গাদ্দার অবস্থান করছে। শুধু তাই নয়, মুতার যুদ্ধে 2 থেকে 3,000 সাহাবী যুদ্ধের জন্য বের হয়েছে। যাদের সাথে যুদ্ধ গেছে তারা তৎকালীন সময়ের পরাশক্তি রোমান। প্রায় 2 লক্ষ বাহিনী 3,000 বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য। আপনি কি মনে করছেন যে এই সমস্ত যুদ্ধ
ওই 3000 মানুষ, 1000 মানুষ, 300 জন মানুষ করেছে। আপনার কি মনে হয় যে ওইগুলি তাদের শক্তি দিয়ে জয় করা? এগুলি তাদের শক্তি দিয়ে জয় করা নয়। তাহলে এই জয়গুলি কিভাবে এসেছে? এই জয়গুলি এসেছে তাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা ছিল। তারা ছিল শিক্ষিত মুসলমান। যখন বিপদে পড়ে গেছে 300 জন সাহাবী, গিয়ে দেখে সামনে 1000 কাফের, তখন রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দাগণ, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সঙ্গী সাথীগণ, যারা সুন্নাতের অনুসারী, চেহারা দেখলে মনে হয় এটা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, এই রকম সুন্নাতের অনুসারীরা যখন রব্বুল আলামিনকে ডেকেছে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, রব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা আমাকে ডেকেছিলে, সাহায্য চেয়েছিলে, তখন আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে 1000 ফেরেশতাকে এই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ বলছেন তরবারি বের করেছি মারার জন্য, মারার আগেই দেখে গলা কেটে পড়ে গেল। তো কে মারলো তাকে? আল্লাহ রাসূল বলছেন ওটা ফেরেশতা ছিল। আমাদের বিশ্বাস নাই, আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করি না, আমরা ধোঁকাবাজ, আমরা মিথ্যুক, আমরা প্রতারক। কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। পুরা মুসলিম উম্মাহ রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজিতে লিপ্ত। পুরা মুসলিম উম্মাহ আল্লাহর রাসূলের অপমানে লিপ্ত। আমি নিজে সশরীরে 2 বছরের অধিক সময় গাজাবাসীদের জন্য ত্রাণ বিতরণ করেছি। আমার নিজে দেখা, যাদেরকে আমি ত্রাণ দিয়েছি, যারা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছে, মনোযোগ দিয়ে শুনেন, এটা শেষ কথা আমাদের, বাস্তব শিক্ষা উপস্থিত আপনাদের চোখের সামনে। খবরদার কেউ কথা বলবেন না, এই যে এইদিকে কেউ কথা বলবেন না, খবরদার। যাদের কাছে, যারা সবচেয়ে অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে, ওদের যে সমস্ত নারী পুরুষগুলি সহযোগিতা নিতে এসেছে, মহিলা মানুষের মাঝে খুব বেশি হলে 2-3 জন মহিলাকে পেয়েছি যারা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূলের অনুসারী। বাকি কেউ আল্লাহ রাসূলের হুবহু অনুসরণ করে না। আর পুরুষ মানুষের মাঝে আমার মনে পড়ে না যে একজন পুরুষ মানুষকে পেয়েছি যার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে ঢাকা। বরং কষ্টদায়ক হলেও আপনাদের সামনে আমার এই অভিজ্ঞতা শেয়ার করতে হচ্ছে শিক্ষা হিসেবে, আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে। ক্যাম্পাসে যখন আমি ছিলাম, প্রায় 120-এর অধিক দেশের ছাত্র আজহারে পড়াশোনা করে। তো যারা সবচাইতে নিম্নমানের জীবনযাপন করে, ইসলামিক ধারার, যারা সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের সুন্নাতকে অবমাননা করে, সিগারেট খায়, টাকনোর নিচে কাপড় পরিধান করে, গান বাজায়, তারা হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, একজনের বাড়িতে গেছি সহযোগিতা করার জন্য, আমি বাড়ি গেছি। যার বাড়িতে গেছি ওই মহিলা আর তার ছেলে মিশরে আশ্রয় গ্রহণ করেছে। ওদের বাড়িতে যখন বোমা পড়ে, তখন বোমার আঘাতে ওই মহিলার একজন সন্তান শহীদ হয়ে গেছে, আর একজন সন্তান আঘাতপ্রাপ্ত হয়ে তার 2 পা কাজ করে না। মহিলা ওই সন্তানকে নিয়ে মিশরে এসেছে। কল্পনা করতে পারবেন না, যার নিজের ভাই শহীদ হয়ে গেছে, যার নিজের সন্তান শহীদ হয়ে গেছে, ওই ছেলেটার চুল, ওই ছেলেটার হাতে একটা ব্রেসলাইট। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার এই অবস্থা কেন? তো প্রথমে ছেলেটা মিথ্যা কথা বললো যে এই জায়গায় আঘাত লেগেছিল, এই কারণে চুলটা কাটা। তো আমি দেখে বুঝতে পারছি যে চুলটা চাছা আছে ব্লেড দিয়ে। তখন আর আম্মাকে জিজ্ঞাসা করলাম, তখন আর আম্মা হাসতে হাসতে বলছে যে মিথ্যা কথা বলছে, অথচ তার অর্ধেক পঙ্গু। কল্পনা করতে পারেন আপনি? মানে এই রকম বিপদে থাকার পরেও তারা জানে না যে কিভাবে আবারও সফলতা নিয়ে আসবো,
কিভাবে ফিরে যাব, তার মানে এই নয় যে তারা সবাই মুশরিক। তারা আমাদের চাইতে বেশি ভালোভাবে জানে যে রব্বুল আলামিন এক অদ্বিতীয়, কিন্তু তাদের উপর সাহায্য নাই কেন? সাহায্য এই জন্য নাই, এটা আরো বড় অপরাধ, এটা আরো জঘন্য অপরাধ যে আপনি এখনই বলছেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে তার 10 মিনিট পরে আপনি ক্লিন সেভ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আপনার কথাটা যেন আল্লাহর রাসূলের বুকে ছুরি চালিয়ে দাও। তো এই কথা বলার প্রয়োজন ছিল না যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আপনি বলছেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এই কথা বলে আল্লাহর দাসত্বের কথা বলে আপনি মসজিদে উপস্থিত হলেন না 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতে। তার মানে বাস্তবে আপনি কার ইবাদতে লিপ্ত? কি করছেন আপনি? কোথায় আপনার অবস্থান? আগামীকালকে যদি যারা যুদ্ধ করছে, যারা গাজায় ফিলিস্তিনে অবস্থান করছে, তারা সবাই যদি ভালো হয়ে যায়, আল্লাহ রাসূলের সুন্নাতে ফিরে আসে, রব্বুল আলামিনের অবয়বটা যদি তারা গ্রহণ করে, তারপরে যুদ্ধের মাঠে যায়, তো রব্বুল আলামিনের দাসত্বের কারণে তাদের ওই ভাঙাচোরা অস্ত্র দিয়েই রব্বুল আলামিন তাদেরকে জয় দিয়ে দিবেন। যেইভাবে জয় দিয়েছেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে। কিন্তু দূরে চলে এসেছেন, আপনার প্যান্টটা টাকনোর নিচে, আপনার মুখ ক্লিন সেভ করা, আর আপনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন। তো আপনি কি মনে করছেন আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে? অথচ আপনি জানেন এটা অন্যায়, অবতীর্ণ হবে না। আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে, এই অবস্থায় এই জন্য আছে যে আজও বাংলাদেশের কিছু মানুষ রব্বুল আলামিনের ইবাদত করে, পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ রাসূলের সুন্নাত তাদের মাঝে আছে। আগামীকালকে যদি এই অবস্থার পরিবর্তন হয়, অত্র এলাকার সব মানুষ যদি সুদ ঘুষে লিপ্ত হয়ে যায়, সবাই যদি দাড়ি কেটে ফেলে, সবাই যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে, প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, মসজিদগুলি যদি শুধু সালাতের জন্য খোলা হয় আর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, তাহলে পরের দিন বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে, এতে কোনো সন্দেহ নাই। পরের দিন আগামীকালকে যদি বাংলাদেশের সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গ্রহণ করে, সবাই যদি সুদ ঘুষ জুয়া অন্যায়কে ছেড়ে দেয়, তো পরের দিন আজ বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যাকে রব্বুল আলামিন তুলে নেবেন। সুবহানাল্লাহ। এটা হাকিকত। এটাকে আপনি কেন অবিশ্বাস করছেন? এটা বাস্তবতা, এটা ইতিহাসে প্রমাণিত। আল্লাহর রাসূল বলেছেন, যেহেতু আমি এই ঘটনা বলে গেলাম, যদি একটা দলিল না দিয়ে যাই তাহলে কেউ হয়তো বলবে যে আব্দুর রহিম ভাই ভুল বলছে, একটা দলিলও দিয়ে যাই লাস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হাদিসের প্রথম অংশের সাথে আপনি বহুদিন থেকে পরিচিত। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে একটা জাতিকে সম্মানিত করেন, প্রাচুর্যতার শীর্ষে পৌঁছে দেন, আধুনিকতার শীর্ষে পৌঁছে দেন, সকল নিয়ামত ঢেলে দেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। এই জায়গায় কি সবাই এক না? সবাই এই বাক্যটা বুঝেন? আবার এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর এই কিতাবটাকে দিয়েই রব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দেন, নিচে নামিয়ে দেন। চিন্তা করতে পারেন? মানে একবার প্রশ্ন করেন যে কোরআনুল কারীমকে দিয়ে রব্বুল আলামিন একটা জাতিকে নিচে নামিয়ে দেন, ধ্বংস করে দেন, অধঃপতনের অতল তলে নামিয়ে দেন, সেটা কিভাবে? সেটা কিভাবে? সেটা এইভাবেই যে আপনার হাতে কোরআন মাজিদ আছে, আপনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদ আছে, প্রত্যেকটা এলাকায় এলাকায় মাদ্রাসা আছে, কোরআন মাজিদের মাদ্রাসার মসজিদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু ওই মসজিদ মাদ্রাসা ওই কোরআনুল কারীম আপনার অধঃপতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে আগামীকাল যদি অত্র মসজিদগুলিকে শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত না করা হয়, আস্তে আস্তে যদি শিক্ষা প্রতিষ্ঠান উঠে যায়, তাহলে আপনি জেনে রাখেন এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই দেশ গাজায় পরিণত হতে সময় লাগবে না। আল্লাহ তাআলা আনহু উনি বলছেন, উনি আল্লাহ রাসূলকে এসে বললেন,
হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলে দেন তো আমি যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করি তার মাঝে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নির্ধারণ না করে বললেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি আমার উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আর রুবু, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই তার 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে আরো বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব নিজে থেকে উত্তর পরিবর্তন করে আল্লাহ রাসূলকে বলছেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ রাসূলকে বলছেন নিজে থেকে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে ইবাদত করি তার 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবারও একই উত্তর দিলেন, বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে আরো বেশি সময় দরুদ পাঠ করো আমার উপর তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরকে পরিবর্তন করে বলছেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি সারাটা সময় খালি আমি আপনার উপরে দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, উতিতা হাম্মাক, তুমি যে কষ্টের মাঝে ছিলে, তুমি রব্বুল আলামিনের কাছে যেটা চাইতে তোমার যে অসুবিধা ছিল, উতিতা হাম্মাক, তোমার রব্বুল আলামিনের কাছে যা চাওয়া ছিল সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র দরুদ পাঠ করে রব্বুল আলামিন সব দিয়ে দিবেনই না, রব্বুল আলামিন তোমার মনের আশা শুধু পূরণ করবেন না, গফিরা লাকা যামবাক, রব্বুল আলামিন তোমার পাপগুলিকেও মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা পাশে কথা বলছেন কেন? এত কথা আসছে কেন বুঝলাম না। এইদিকে যারা সাইডে কথা বলছেন আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? সামনে গিয়ে বসেন। যখন আমি বলেছি কাল রাসূলুল্লাহ তখন আপনাদের উচিত ছিল বসে পড়া। এটা মাজলিসের আদব। এখানে আমি বক্তব্য দেওয়ার জন্য এসেছি, দার্স দেওয়ার জন্য এসেছি, আপনাকে গল্প শোনানোর জন্য আসেনি। আল্লাহ রাসূলের কথা শোনার একটা শিষ্টাচার, একটা আদব হচ্ছে বসে থেকে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল যখন কোনো কিছু বলতে গেছেন সাহাবায়ে কেরামগণ বসে গেছেন। সাহাবী বলছেন এমন ভাবে নিস্তব্ধ হয়ে আমরা বসে গেছি, কান্না আলা রুউসিনা তাইর, যে পাখি উড়তে থাকা পাখি আমাদেরকে জড় বস্তু মনে করে, পাথর মনে করে আমাদের মাথার উপর বসে যাবে। এতক্ষণ যাবত যে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক ভাই আপনাদের সামনে শয়তানের কথা বললেন, ইবলিসের কথা বললেন, তো আপনি কি মনে করছেন ইবলিস আপনার সাথে নাই, আপনার পিছনে লেগে নাই? ব্যাপারটা কি? আপনি কি মনে করছেন আপনার পিছনে ইবলিস নাই, শয়তান নাই? বুঝলাম না। আপনার কি মনে হয় যে শয়তান ইহুদির পিছনে লেগে আছে? শয়তান কি খ্রিস্টানের পিছনে লেগে আছে? শয়তান কি নাস্তিকের পিছনে লেগে আছে? শয়তান কি কোনো মুশরিক পীর পূজারীর পিছনে লেগে আছে? আরে শয়তান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুশরিক পীর পূজারী যে পথভ্রষ্ট, যারা দিন নাই, ওর পিছনে ঘুরে কি করবে? শয়তান হচ্ছে যে যত বড় মুত্তাকি, যে যত বেশি পরহেজগার, ওর পিছনে লেগে আছে। ওর পিছনে তত বেশি শয়তান লেগে আছে। আপনাকে কি দিয়ে বুঝাই? আধা ঘন্টা যাবত আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক আপনার সামনে ইবলিসের কথা বলে গেল, আপনি ইবলিসকে চিনলেন না। আপনার সাথে ইবলিস লেগে আছে, একটু দেখাই আপনাকে। আল্লাহ রাসূল বলছেন বাজারে ইবলিস থাকে।
আরে আসার সময় দেখছি মানুষগুলো এখানে দাঁড়িয়ে থেকে জিলাপি কিনছে, বাদাম কিনছে। তো দেবীনগরের বাজার কি আগামীকালকে থেকে বন্ধ হয়ে যাবে? আগামীকালকে 144 ধারা জারি করা হবে বাদামের দোকানের ওপর। কথা বলেন না কেন? তো আজকেই কেন আপনাকে জিলাপি কেনার প্রয়োজন হলো, বাজারে দাঁড়ানোর প্রয়োজন হলো? আজকেই কেন আপনাকে বাজার বাজার রাস্তা রাস্তা ঘুরতে হচ্ছে? আপনাকে উদ্দেশ্য করে বলছি, যতদূর আমার মাইকের আওয়াজ যায়, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা বাজার বাজার ঘুরছেন, আপনাদের সাথে শয়তান আছে। যারা বাজারে বসে জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, ওদের পিছনে শয়তান আছে। আর যারা এই জায়গায় বসে আছে, এখানে বসে থেকে আল্লাহ রাসূলের কথা শুনছে, রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতের অনুবাদ শুনছে, তাদের সাথে রব্বুল আলামিনের ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। এটা মানুষ অনুভব করতে পারে না অন্তর দিয়ে, এটাই সমস্যা। জিলাপি যেমন দেখা যায়, ওই রকম যদি ফেরেশতাকে দেখা যেত, তো আপনি কখন সবাই এখানে এসে বসে থাকতেন, কেউ একটা কথা বলতেন না। কিন্তু ফেরেশতাকে তো দেখা যায় না। আমরা বলি যে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু বাস্তবে মুনাফিকি করছে। বাস্তবে আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেননি। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেন, তাহলে আপনি অন্তর দিয়ে অনুভব করতে পারতেন যে বাস্তবে আপনার সাথে ফেরেশতা আছে। শুধু ফেরেশতা নাই, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে রব্বুল আলামিনের ফেরেশতাদের দল ঘুরতে থাকে। যখন আপনাদের মতো কিছু মানুষকে আল্লাহর রাসূল রব্বুল আলামিন এর কথা শ্রবণ অবস্থায় পান, রব্বুল আলামিনের জিকির অবস্থায় পান, তখন আপনাদেরকে নিয়ে গিয়ে রব্বুল আলামিনের সামনে পেশ করেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। এটা অন্তর দিয়ে অনুভব করার বিষয়। এখন আপনি কি মনে করছেন যে খালি যারা বাজারে আছে ওদের পিছনে শয়তান লেগে আছে, যারা এখানে বসে আছে ওদের পিছনে শয়তান নাই? এখানে শয়তান আছে। শয়তান আপনাদের পিছনে লেগে আছে যে আপনাকে একটা জিনিস থেকে অমনোযোগী করে দিবে। শয়তান আপনাদের পিছনে লেগে আছে যে আপনি যেন সামান্য একটু অমনোযোগী হয়ে যান। শয়তান শুধু আপনার পিছনে লেগে নাই, শয়তান আমার পিছনে লেগে আছে যে এখন নসিহত করছে ও একটা ভুল করুক। শয়তানকে চিনতে ভুল করেছেন, শয়তানকে চিনতে পারেননি। শয়তান আপনার কল্পনার চেয়ে খারাপ। কি দিয়ে বুঝাই শয়তান কত খারাপ? আপনি বারবার মনে হয় আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুনেছেন যে আদম আলাইহিস সালাম ভুল করেছে। আমি আপনাকে বলছি আদম আলাইহিস সালাম ভুল করেননি। বারবার যখন হুজুর সাহেব আপনাকে আদম আর হাওয়ার কথা শুনিয়েছে, তখন আপনি মনে করেছেন, এই গল্পটাকে আপনি এইভাবে নিয়েছেন যে আমাদের পিতা আদম যখন ভুল করেছে তখন আমরাও ভুল করব। গল্পটা আপনি এই জন্য গ্রহণ করে ভুল করেছেন, গল্পটা এই জন্য নয়। আপনি কিভাবে মনে করেন যে একজন নবী যাকে আল্লাহ নিজে হাতে বানালেন সে ভুল করতে পারে? আরে অত্র এলাকার আপনি তো এখানে উপস্থিত হয়েছেন, যে লোকটা এখানে উপস্থিত হয়নি, সবচেয়ে খারাপ মুসলমান যেটা, ওকে গিয়ে আপনি বলেন তো যে তুই আল্লাহকে একটা গালি দে, তোকে 5 লাখ টাকা দিব, দেয় কিনা দেখেন? দিবে না। সবচেয়ে খারাপ লোকটাকে গিয়ে বলেন যে তুই আল্লাহ রাসূলকে একটা গালি দে, তো দিবে না। ও আল্লাহকে গালি দিবে না, আল্লাহ রাসূলকে গালি দিবে না। তা আপনি কিভাবে মনে করলেন যে আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করলেন? আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা। ভুল বুঝেছেন। আপনি দেখেন এই জায়গায়, এই গল্পে দেখেন যে শয়তান কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, আপনার কল্পনার বাহিরে। রব্বুল আলামিন এই ঘটনা সূরা বাকারায় বলেছেন, সূরা সাদে বলেছেন, সূরা কফে বলেছেন, কুরআনুল কারীমের অসংখ্য সূরায় অগণিতবার বলেছেন। আপনাকে সংক্ষিপ্ত আকারে বলছি। আদম আর হাওয়া তাদের সামনে এসে শয়তান বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে, ইন্নী নিশ্চয় আমি, শয়তান বলছে ইন্নী নিশ্চয় আমি, লাকুমা তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন অবশ্যই উপদেশ দাতা,
আমি তোমাদের দুইজনের কল্যাণ চাই, তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতে এসেছি, তোমাদের দুইজনকে সফলতার পথ দেখে দিতে চাই। এদিকে এদিকে আমার চোখে চোখ রেখে কথা শুনেন, অন্যদিকে তাকাচ্ছেন কেন? একবারে আমার চোখে চোখ রেখে কথা শুনবেন, ওইদিকে অন্যদিকে তাকাবেন না। এখন আপনি শয়তানের কথাই শুনছেন। চিন্তা করতে পারেন, শয়তান এসে যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানালেন তাকে বলছে, ইন্নী নিশ্চয় আমি লাকুমা তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন, অবশ্যই উপদেশদাতা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ওয়াকাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে কসম করে, কাসামাহুমা, আমি আল্লাহর কসম করে বলছি যে আমি তোমাদের দুইজনের কল্যাণ চাই, তোমাদের দুইজনের ভালো করতে এসেছি। চিন্তা করতে পারেন, শয়তানে হবে সে আদম আর হাওয়াকে বলছে। তো মানুষের একটা ফিতরাত, যখন মানুষের সামনে একটা খারাপ জিনিসকেও ভালো হিসেবে উপস্থাপন করা হয়, বারবার বলা হয়, তখন ওটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। শয়তান যখন বারবার এইভাবে ভালো মানুষের রূপ ধরে আদম আর হাওয়ার সামনে বলতে থেকেছে, তখন এক পর্যায়ে আদম আর হাওয়া শয়তানকে বাস্তবেই নসিহতকারী মনে করে নিয়েছে। বাস্তবে আদম আর হাওয়া মনে করে নিয়েছে যে এই লোকটা মনে হয় আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের কল্যাণ চায়। তখন আদম আর হাওয়া ওই গাছের ফল খেয়ে নিয়েছে। পরের ঘটনার দিকে যাচ্ছি না, এই ঘটনা বলে আমি আপনাকে বলতে চাই যে আদম আর হাওয়ার সামনে যদি শয়তান এসে নসিহা করতে পারে, উপদেশ দিতে পারে, ভালো মানুষ সেজে আসতে পারে, তো আপনার সামনে আসতে পারে না? কথা বলেন না কেন? আপনার সামনে আসতে পারে না? আরে আপনার সামনে আসতে পারে না নয়, এই দেশে এই মাটিতে যারা ভালো কাজের কথা বলছে, যারা রব্বুল আলামিনের কোরআনের তাফসীর করছে, যারা রব্বুল আলামিনের রাসূলের মহব্বতের কথা বলছে, এদের শতকরা 99.5% শয়তানের অনুসারী। এরা শয়তানের বেশ ধরে এসে আপনাদেরকে নসিহা করছে। আবার এমনও হতে পারে যে ও বাস্তবে মানুষ নয়, ও নিজে শয়তান, আলখেল্লা পড়ে বড় চুল আর সুন্নাতি দাড়ি আর আপনার নূরের মতো চেহারা এসে আপনাদের সামনে নসিহত করছে, রব্বুল আলামিন আর আল্লাহ রাসূলের ভালোবাসার দিকে ডাকছে। এখন দেশের সাধারণ মানুষ তো কিছু বুঝে না, হুজুর বলছে তার মানে ঠিক। যে দরুদের ফজিলতের কথা বলছিলাম, যে দরুদের এত ফজিলত আছে, মনের যে কোনো আশাকে পূরণ করা সম্ভব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একবার দরুদ পাঠ করে তাহলে তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তার উপর 10 বার রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করে। তো আপনি কি মনে করছেন এইরকম একটা শ্রেষ্ঠ ইবাদত, যেখানে রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিহিত আছে, সেই জায়গা থেকে শয়তান আপনাদেরকে সরাবে না? আপনার কি মনে হয় যে শয়তান আপনাদেরকে দরুদ পড়া থেকে বাধা দিবে না? এরকম কি মনে হয়? শয়তান বাধা দিবে, আপনাকে দরুদ পাঠ করতে দিবে না শয়তান। এটা হলো প্রথম। একদল মানুষ মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে পারবে না, দরুদ পাঠ করা থেকে মাহরুম হবে, গেল একটা। দ্বিতীয়ত, একদল মানুষ আল্লাহ রাসূলকে ভালোবাসে, দরুদ পাঠ করতে চাইবে, তো এখন তাদেরকে কিভাবে শয়তান পথভ্রষ্ট করবে? তাদের জন্য শয়তানের পদক্ষেপ আছে। তো শয়তান দরুদকে পরিবর্তন করে দিয়েছে, যেন কিছু মানুষকে যারা দরুদ পাঠ করতে চায়, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে চায়, ও যেন সঠিকভাবে দরুদ না পাঠ করতে পারে। সেটা কিভাবে? আমাদের দেশের অধিকাংশ মানুষই দরুদ পাঠ করার সময় বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথচ দরুদ কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ ইব্রাহিমে মুখস্থ আছে আপনাদের?
চেহারা দেখে কোনো রিয়াকশন বোঝা যায় না। কথা বুঝতে পারছেন না পারছেন না, আমি তো বুঝতে পারছি না। কথা কি বোঝা যায়? সর্বশ্রেষ্ঠ দরুদ কি? দরুদে ইব্রাহিমী। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এই দরুদে ইব্রাহিমী থেকেও শয়তান আপনাকে সরাতে চায়, আর যারা পড়তে চায় তাদেরকে ভুল করাতে চায়। এই জায়গায় একদল মানুষ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মাওলানা এই দুইটা শব্দ খারাপ নয়। সাইয়্যিদিনা শব্দের অর্থ হচ্ছে আমাদের সর্দার। আরে আল্লাহ রাসূল তো পুরো জাহানের সর্দার, নবী রাসূলের সর্দার, উনি বাস্তবেই সর্দার। মাওলানা, সাইয়্যিদিনা মাওলানা, মাওলানা মানে হচ্ছে ওয়াকিল, অভিভাবক। তো আল্লাহ রাসূলকে আমরা অভিভাবকও ধরে নিচ্ছি, তার শাফাত ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না। শব্দ দুটো খারাপ নয়, শব্দ দুটোতে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। তাহলে দরুদ ভুল হলো কিভাবে? আল্লাহ রাসূলকে অপমান হলো কিভাবে? আপনি তো সহি জয়ীফ বাছাই করতে জানেন না, আমরা তো ভুল খারাপ মন্দ মানে ইবাদত মানেই ভালো, ইবাদত মানেই ভালো, ইবাদতই তো করছি, অন্য কিছু তো করিনি। আমাদের কাছে তো জয়ীফ জাল আর সহির মাঝে পার্থক্য করার সক্ষমতা নাই, আমরা তো মূর্খ মানুষ। অতটুকু অন্তত এতটুকু জেনে রাখেন, এতটুকু তো জিজ্ঞাসা করতে পারেন, এতটুকু তো বিবেকে নিয়ে আসতে পারেন যে এই দরুদে যদি সাইয়্যিদিনা মাওলানার সরিষা সমপরিমাণ প্রয়োজনীয়তা থাকতো, চুল সমপরিমাণ দরকার থাকতো, তাহলে সবার আগে সাইয়্যিদিনা মাওলানা এই শব্দ দুটো দরুদে পাঠ করতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ। আর যদি আপনি বলেন যে এই শব্দ দুটো ভালো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাক্য শুনতে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে আমার কাছে কেমন কেমন লাগছে, বাক্যটা সুন্দর করার জন্য, আরও সাহিত্যিক মান উন্নয়ন করার জন্য সাইয়্যিদিনা মাওলানা বললে ভালো লাগে, তাহলে আমি আবারও বলছি শুনেন। দ্বিতীয় কথা, আপনার হুজুর বড় বিদ্বান হতে পারে, বড় আলেম হতে পারে, আল্লামাতুদ্দাহার হতে পারে, কিয়ামত পর্যন্ত যত বিদ্বান যত বড় সাহিত্যিক আসুক না কেন, আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের চাইতে কিয়ামত পর্যন্ত বড় সাহিত্যিক কোনোদিন আসবে না। যদি ওই বাক্যে সাহিত্যের সৌন্দর্যতার কারণে সাইয়্যিদিনা মাওলানার সরিষা সমপরিমাণ প্রয়োজন থাকতো, তো সবার আগে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামগণ বলতেন। সুতরাং এই বাক্যের সরিষা সমপরিমাণ প্রয়োজন নাই। ও মিথ্যা কথা বলছে, ও শয়তানের অনুসারী হয়, জেনে শুনে শয়তানের অনুসরণ করছে, নয়তো তার অজান্তেই শয়তানের অনুসরণ করছে। কিন্তু শয়তান ভুল পথে রেখেছে, বাস্তবে আপনাদেরকে ভুল পথে রেখেছে। দুইটা পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট, আপনার হুজুর বড় জাকের হতে পারে, আপনার হুজুর রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হতে পারে। আমি মেনে নিলাম আপনার হুজুর সাহেব কোনো সময় মসজিদ থেকেই বের হয় না, লম্বা তাসবিহ আছে, সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, অন্য কোনো কাজ করে না। মেনে নিলাম আপনার হুজুর সবচেয়ে বড় ইবাদত গুজার, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের চেয়ে বড় কোনো ইবাদত গুজার আসবে না, আসতে পারে না, অসম্ভব। সাহাবায়ে কেরামগণের চেয়ে বড় ইবাদত গুজার কিয়ামত পর্যন্ত আসতে পারে না, আসবে না। সুতরাং ওই জায়গায় কোনো ইবাদত গুজার হওয়ার জন্য যদি ওই শব্দদ্বয়ের প্রয়োজন থাকতো, তো সবার আগে কে বলতো? আবার একই উত্তর, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ বলতেন। আপনি শুধু আমল করার সময় এতটুকু জিজ্ঞাসা করবেন, কাজটাকে আল্লাহ রাসূল করেছে না করেন, দোয়াটাকে আল্লাহ রাসূলের না আল্লাহ রাসূলের নয়। মানে সব জায়গায় শয়তান ফাঁদ বেঁধে রেখেছে। মানে হুজুরের কথা বললাম এই জন্য আপনি খুব খুশি নাকি? মানে আপনার কোনো ভুল নাই?
একটু আগে একজন এসে আব্দুল্লাহ ভাইকে বলছে যে একটু মক্তবের কথা বলবেন। বুঝলাম না মক্তবের কথা কেন বলা লাগবে, মক্তবের কথা কেন বলা লাগবে? অত্র এলাকায় কতগুলি প্রাইমারি আছে, কতগুলি কেজি স্কুল আছে, কতগুলি কলেজ আছে, আনুমানিক কতগুলি হতে পারে? কয়টা হবে আনুমানিক বলেন তো? 23টা প্রাইমারি আছে। কয়টা মক্তব আছে? 23টা হবে। 23টা শুধু প্রাইমারি আছে, মানে ছোট ছোট বাচ্চারা প্রাইমারিতে শিখতে যায়, কেউ এখন ওর বুদ্ধি হয়নি। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে শয়তান কিভাবে তার জালকে বিছিয়ে রেখেছে, ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমি আপনাকে বলতে চাই, ওই প্রাইমারির দিকে যাওয়ার কোনো ফজিলত আছে? ওই প্রাইমারির দিকে হাঁটার কোনো ফজিলত আছে? আর আল্লাহ রাসূল বলছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ, কেউ যদি শুধু মসজিদের উদ্দেশ্যে বের হয়, মসজিদকে উদ্দেশ্য করে থেকে বাড়ি থেকে বের হয়েছে, আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে অভ্যর্থ আর খাবার দাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রাইমারি কলেজ স্কুলের দিকে যাওয়ার কি কোনো নেকি আছে? পড়তে যাওয়ার কোনো নেকি আছে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদের দিকে এই উদ্দেশ্যে যায়, কেউ যদি মসজিদে এই উদ্দেশ্যে বের হয় যে সে মসজিদে গিয়ে কিছু পড়বে অথবা আরেকজনকে কোনো কিছু শিখাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হজ করার সমান নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই প্রাইমারি কলেজের ঘরের ভিতরে বসে থাকার কোনো ফজিলত আছে? এবার মসজিদের ঘরে বসে থাকার ফজিলত দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ মসজিদে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, একত্রিত হয়ে রব্বুল আলামিনের কিতাব থেকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, মসজিদে বসে থেকে পড়াশোনা করে, তাহলে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মসজিদে বসে থেকে পড়াশোনা করার কারণে তাদের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি প্রশান্তি নেমে আসে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, রব্বুল আলামিনের রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদের পাখাগুলি দিয়ে তাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর রব্বুল আলামিন যারা মসজিদে বসে আছে তাদের কথা, রব্বুল আলামিন যারা মসজিদে বসে আছে তাদের কথা রব্বুল আলামিনের আশেপাশে যে সমস্ত ফেরেশতারা আছে তাদের সামনে বলেন। সুবহানাল্লাহ। মানে আপনি বুঝতে পারেননি, এখন আপনি আমার কথা বুঝেননি, এখনো বুঝেননি, এবার বুঝেন। মসজিদের দিকে হেঁটে যাওয়ার ফজিলত আছে, মসজিদে বসে থাকার ফজিলত আছে, মসজিদের দিকে পড়তে যাওয়ার আলাদা ফজিলত আছে, মসজিদে বসে থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার আলাদা ফজিলত আছে। তারপরেও আপনি